আচ্ছা, আপনাকে যদি বলা হয় আপনি আপনার বাড়ির খাটে বসে বা সকালে চা খেতে খেতে ফোনের একটা ক্লিকে ভোট দিতে পারবেন, বিশেষ হচ্ছে না, তাই তো? এখন প্রশ্ন হলো, আমাদের ভবিষ্যতে কি আমরা সবাই ফোনেই ভোট দেব? ভারতে কি সত্যিই আসছে ই ভোটিং? আর সব থেকে বড় প্রশ্ন হলো, এতে আমাদের গণতন্ত্র কতটুকু নিরাপদ থাকবে? আজকে আমি আপনাদের জানাবো ভারতের ই ভোটিং সম্পর্কে, যা ইতিমধ্যেই ট্রায়াল নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ট্রায়াল নেওয়া হয়ে গিয়েছে। ইনি হলেন বিভা কুমারী, যার নাম দেশের রাজনৈতিক ইতিহাসে লেখা হলো, কারণ ইনি হলেন প্রথম আমাদের দেশের ই ভোটার। 28 জুন 2025-এ স্টেট ইলেকশন কমিশন বিহার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করে, যার মধ্যে লেখা ছিল, ডিজিটাল ইন্ডিয়ার দিকে বিহারের শক্তিশালী পদক্ষেপ। শ্রীমতী বিভা কুমারী দেশের প্রথম ই ভোট দিয়েছেন। স্থানীয় নির্বাচনে ই ভোটিংয়ের মাধ্যমে নতুন ইতিহাস তৈরি করেছেন বিভা কুমারী। এর সাথে বিহার ভারতের প্রথম যেখানে ই ভোটিং হলো। 28 জুন বিহারের 26টি জেলায় 24টি পৌরসভায় বাই ইলেকশন বা উপনির্বাচন হয়, যেখানে মোট 62.41% ভোট হয়েছে, যার মধ্যে 6টি পৌরসভায় ই ভোটিং হয়। ই ভোটিং 16% বেশি হয়েছে বুথ ভোটিংয়ের থেকে। ই ভোটিং 70.20% হয়েছে, যেখানে বুথ ভোটিং 54% হয়েছে। একটি রিপোর্টের অনুযায়ী মোট 489টি বুথে ভোট গ্রহণ হয়েছে, যেখানে 538টি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিবিসির একটা রিপোর্ট অনুযায়ী বিহারের নির্বাচন কমিশনে দীপক প্রসাদ বলেছেন, দেশে প্রথমবার বিহারে এই ই ভোটিং হলো। পুরো বিশ্বজুড়ে খুব অল্প কিছু দেশেই এই ই ভোটিং হয়, যার মধ্যে এস্তোনিয়া একটা। আমরা 10 জুন থেকে 22 জুন পর্যন্ত একটি বিশেষ প্রচারণা চালিয়েছিলাম। এই প্রচারণাটি র্যালি এবং বিজ্ঞাপনের মাধ্যমে পরিচালিত করা হয়েছিল। দ্য হিন্দুর একটা খবর অনুযায়ী দীপক প্রসাদ এটাও বলে যে এই সুবিধা সেই সব লোকেদের জন্য উপলব্ধ যারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে অক্ষম। এই সুবিধাটি পেতে হলে ভোটারদের অ্যান্ড্রয়েড ফোনে সেই অ্যাপটি ইনস্টল করতে হবে। বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং গর্ভবতী মহিলারা এই বিকল্পটি উপভোগ করতে পারবেন। ভোট নির্বাচন কমিশন অনুযায়ী ই ভোটিং করার জন্য 50,000 জন লোক রেজিস্ট্রেশন করিয়েছিলেন। সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত ই ভোটিং হয়। দুবাই, কাতার বা বিভিন্ন দেশে থাকা প্রবাসী বিহারিরা এই অ্যাপটির মাধ্যমে নিজেদের ভোট প্রদান করে। এখন ই ভোটিং সিস্টেমটি কিভাবে কাজ করে, এর জন্য ভোটারদের ইএসই সিবিএইচআর অ্যাপটি ইনস্টল করতে হবে। এটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য উপলব্ধ। প্রথমে আপনার নাম্বারটি ভোটার লিস্টে রেজিস্টার করাতে হবে, তারপর রেজিস্টার করা হয়ে গেলে সেই নাম্বারই এই অ্যাপে লিঙ্ক করাতে হবে। এইভাবেই আপনি ভোটটা দিতে পারবেন। এখন আপনার মনে প্রশ্ন উঠতেই পারে, এই ই ভোটিং সিস্টেম কি হ্যাক হতে পারে না, কিংবা এই ই ভোটিং সিস্টেমে বারবার করে ভোট দেওয়া যেতে পারে না? এই কারণেই ই ভোটিং সিস্টেমটিকে 3টি স্তরে সুরক্ষিত রাখা হয়েছে। প্রথমে বায়োমেট্রিক যাচাই, তারপরে ওটিপি ভিত্তিক লগইন এবং সবার শেষে ফেস রিকগনিশন। এই 3টি পর্যায়ে সুরক্ষিত রাখা হয়েছে। অ্যাপটিতে আপনি মাত্র একবারই ভোট দিতে পারবেন। একবার ভোট দেওয়া হয়ে গেলে অ্যাপটি নিজে থেকেই লগ আউট হয়ে যাবে। একবার লগ আউট হয়ে গেলে আপনি আর দ্বিতীয়বার লগ ইন করতে পারবেন না। বিশেষজ্ঞরা বলছেন, এই সফল পরীক্ষার পরে ভারতের অন্যান্য রাজ্যেও ই ভোটিং সিস্টেম চালু হতে পারে। আগামী দিনে হয়তো আপনি, আমি সবাই নিজেদের ফোনে ভোট দিয়ে নির্বাচনে অংশ নিতে পারবো। এ বিষয়ে আপনার কি মতামত? আমাদের রাজ্যে যদি ই ভোটিং হয় তাহলে কি হতে পারে? আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর এই অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটাকে লাইক করবেন এবং সবার কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।